মৌলভীবাজারের সাতগাঁও বনবিটে কোটি টাকা মূল্যের গাছ দিনে দুপুরে কেটে নিয়ে যাচ্ছে খোদ বন বিভাগের কর্মকর্তারাই। দীর্ঘ কয়েক বছর ধরে এরকম গাছ চুরির ঘটনা হরহামেশাই ঘটছে সংরক্ষিত এই বনাঞ্চলে। কেউ বাধা দিতে এলে দেয়া হয় মামলার হুমকি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার তীর ঘেঁষে অবস্থিত সাতগাঁও ও সংরক্ষিত বনাঞ্চল। প্রায় 40 হেক্টর উঁচু নিচু টিলা আর পাহাড়ে ঘেরা এই বনাঞ্চলে রয়েছে বিভিন্ন প্রজাতির বনজ ও ঔষধি গাছ। এসব গাছ রোপণ করা হয়েছে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায়। গাছের সবগুলোতেই বিভিন্ন সংখ্যা দিয়ে নাম্বার রয়েছে, কিন্তু বিগত কয়েক বছর ধরে এই বনের গাছ কেটে সাবার করে ফেলছে একটি সংঘবদ্ধ চক্র, যার কারণে পড়ে আছে শত শত কাটা গাছের গুড়া ও ডালপালা। এসব গাছের বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা। জানা যায় 2005-06 অর্থ বছরে সামাজিক বনায়নের জন্য স্থানীয় উপকারভোগীদের নিয়ে এই বাগান গড়ে তোলা হয়। সাতগাঁও বনবিটের আওতায় এই বাগানে দ্রুত বর্ধনশীল আকাশমণি, বেলজিয়াম ও ক্রস গাছ রোপণ করা হয়, কিন্তু এসব গাছ বড় হতে না হতেই নজর পড়ে যায় খোদ বন কর্মকর্তাদের। দিনে দুপুরে হরহামেশাই এসব গাছ কেটে নিয়ে যান বন বিভাগের বিট কর্মকর্তারাই, এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এটার উপকারভোগী আমরা হয়েছি। হওয়ার পরে অনেক দিন যাওয়ার পরে এটার নিলামে অকশন হয়েছে। অকশন হওয়ার পরে এখন টাকা পাওয়ার সময় হয়েছে। এখন বিট অফিসার মনিরুল ইসলাম আনসার, সাতগাঁও বন বিট, এবং রেঞ্জ অফিস হল শ্রীমঙ্গল, রেঞ্জ অফিসার সহকারে এই গাছগুলো অবাধে কাটতে কাটতে বিক্রি করতেছে। তখন আমরা যদি বাধা দিই, আমাদের উপরে মিথ্যা মামলা দেয়, হয়রানি করে যে কার কাছে যদি তোরা বলস তোদের উপরে অবাধে মামলা দিতে থাকবে। প্রায় সময় দেখি যে বনবিটের ফরেস্টারগুলা বিডিও অফিসার ওরা গাছ কাটে নিয়ে যায়। আমরা যদি দেখি, আমরা বাধা দিতে চাই, তাহলে আমরা বিভিন্নভাবে অনেক হুমকি দেয় যে আমরা মামলা দিব, এই করব সেই করব, দৌড়ে নিয়ে যাইব। এই জন্য আমরা ভয়ে কিছু বলি না। আমরা দেখছি ওরা গাছ কাটটা দিনের বেলাতে নিয়ে যায়, রাতের বেলাতে নিয়ে যায়। অনেক সময় অনেক বড় বড় গাড়ি লাগাইয়া বড় বড় গাছগুলো নিয়ে যায়। এই বাগানে মোট গাছের সংখ্যা 5,944টি। এসব গাছের মধ্যে রয়েছে আকাশমণি, বেলজিয়াম ও ক্রস গাছ। স্থানীয় উপকারভোগী 40 জনকে নিয়ে 40 হেক্টর এলাকায় 2005-06 সালে এই বনায়ন করা হয়। এ বিষয়ে বন বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মঞ্জু প্রামাণিক বলেন, বনের গাছ কাটা হলে এর দায় শুধু বিট অফিসারের নয়, এর দায় উপকারভোগীরাও এড়াতে পারেন না। চুক্তি অনুযায়ী তাদেরও কিছু দায়বদ্ধতা আছে। আর মামলা দেওয়ার অভিযোগটি মিথ্যা, বরং তাদের হাতে নাতে ধরেই মামলা দেয়া হয়।